আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো নিজে একটা আইপিএস তৈরি করছি। সেটা হলো 2000 ভিএ, মানে 1600 ওয়াট, 12 ভোল্টের ব্যাটারি থেকে এটা চলবে। তো এটা ট্রান্সফরমারটা আমার নিজের হাতেই বাঁধানো আর কি, নিজেই বাঁধছি। দেখলেই বুঝতে পারবেন নিজের হাতে বাঁধানো ট্রান্সফরমারটা। এবং এই ট্রান্সফরমারের সার্কিট বোর্ডটা আমার নিজের হাতেই করা। এই দেখতে পাবেন, এটা হলো যে হার্জ বোর্ড। আমাদের এখানে এটা হলো হার্জ বোর্ড, দেখতে পারবেন আপনার হার্জ বোর্ড। এবং নিচে হচ্ছে যে আপনাদের মসফেট বোর্ড। এই অবশ্য আমি বাসায় অত বড় আমাদের ক্যাবিনেট ছিল না, বিদে আমি করছি কি ওই কলম কেটে আর কি, কলম কেটে আর কি এই ক্যাবিনেট বানাইছি আর কি। কারণ এত বড় ক্যাবিনেট আসলে পাওয়া যায় না মার্কেটে। তো কলম কেটে মানে এইরকম আমি দুইটাই নিজের হাতে করা আর কি। দুইটাই হার্জ বোর্ড এবং মসফেট বোর্ড দুইটাই আমার হাতে করা। ভিউয়ার্স, দেখা যায় মনে হয়, এটা দেখা যায়। এবং সম্পূর্ণ আইপিএসটি আমার নিজের হাতে করা। এবং আইপিএসটা আপনার ওভারলোড প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, হাই ভোল্টেজ প্রোটেকশন সব এটার মধ্যে দেয়া আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমাদের এখানে চার্জিং চলতেছে, 45 ওয়াট কারেন্ট নিচ্ছে আর কি। ছোটো ব্যাটারি তো এই ভিউয়ার্স, ছোটো ব্যাটারি। এবং আপনাদেরকে দেখাবো আমি যে কীভাবে অটো কাট হয় এবং আইপিএস অটো কীভাবে চলে। এখন আমাদের চার্জিং মোডে আছে। এই যে ব্লিঙ্কার, এটা আমি নিজে তৈরি করছি পিএলসি দিয়ে। এই পিএলসি প্রোগ্রামিং করে এটা করা হয়েছে। এটা চার্জিং কী পরিমাণ হচ্ছে আর কি, সেই অনুযায়ী ব্লিঙ্ক করবে। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে প্রোগ্রামিংয়ের যত ইনস্ট্রুমেন্ট সবই আছে আমার কাছে। ভিউয়ার্স, আপনারা দেখলে বুঝতে পারবেন, যেমন টপ অল আছে, তারপর ডিএসপি আছে, নাতাশা আছে, তারপরে আছে ভিউয়ার্স আমি যদি আপনাদের দেখাচ্ছি, তারপর পিককিট 2 আছে, তারপরে অনেক সফটওয়্যারই আছে। এইচএমআইয়ের অনেক সফটওয়্যার আছে, হ্যাক্স ফাইল আছে। আমাদের এই কম্পিউটারটা দিয়ে আমি সাধারণত এই প্রোগ্রামিংয়ের যত কাজ আছে সেটা দিয়ে করে থাকি সাধারণত। আর হচ্ছে যে আপনাদের দেখানোর কথা বলছিলাম যে হাই ভোল্টেজ মানে ওভার চার্জিং প্রোটেকশন। এখন আমি এই জায়গাতে ব্যাটারি কাট করছি আমি 14.5 ভোল্টে। যখন 14.5 ভোল্ট হবে তখন অটোমেটিক কাট অফ হয়ে যাবে, মানে অটোমেটিক ব্যাটারি থেকে কানেকশন ডিসচার্জ হয়ে যাবে আর কি। এবং আপনার ব্যাটারিতে ওভার চার্জ নেবে না। আমরা 14.5-তে সেট আপ করছি। আপনাদের ভিউয়ার্স আপনি দেখালে বুঝতে পারবেন। আমাদের এগুলো হচ্ছে যে আমার পাওয়ার সাপ্লাই, ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, এবং অনেক উন্নত মানের পাওয়ার সাপ্লাই। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইউনিটির সুগান আছে, তারপরে আপনার RF4 আছে। এগুলো বাইরে থেকে আমি আনাইছি আর কি, এক সাপ্লাইয়ের মাধ্যমে। এবার অবশ্যই এগুলো লোকালে এখন পাওয়া যায়, কিন্তু এগুলো অরিজিনাল আর কি। যাই হোক, আমি এই জায়গাতে 14.5 ভোল্ট দিলে, মানে এই ব্যাটারিতে যখন আমি 14.5 ভোল্ট দেবো, তখন করবে কি, মানে হাই কাট হয়ে যাবে, মানে ওভার চার্জিং আর হওয়ার পসিবিলিটি থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিও বড় হয়ে যাচ্ছে, অনেকে দেখতে চাইবে না, অবশ্যই তো আমি দেখাচ্ছি। এবার আমার 13.5 ভোল্টেজ আছে এখন পর্যন্ত। আমার চার্জ নিচ্ছে, বিলিং করছে। এবং এটা হচ্ছে চার্জিং বাতি। আপনারা জানি যে ব্লু বাতি সাধারণত চার্জিং বাতি হয়ে থাকে সাধারণত। তো ব্লু বাতি চার্জিং বাতি, এবং লাল বাতিটা হচ্ছে যে কীভাবে, মানে কতটুকু ফোর্সে চার্জ নিচ্ছে সেইটা আর কি ইন্ডিকেট করবে। আর এটা হচ্ছে এসি বাতি, এটা ব্লিঙ্ক করবে এসি বাতি, মানে এটা এসি কারেন্ট থাকলে সেটা আর কি ব্লিঙ্ক করবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি 14.5 ভোল্টের যখন আমি সাপ্লাই দেবো, 14.5, এই দেখেন ভিউয়ার্স, আমার অটো কাট হচ্ছে এবং এটা ব্যাটারি ফুল দেখাচ্ছে। ঠিক আছে, যখন আমি করবো কি, মানে কারেন্ট থেকে যখন আমরা আইপিএস লাইন ডিসচার্জ করে দেব, মানে লাইন খুলে দেব, তখন কি হবে, আইপিএস অটোমেটিক মানে অটোমেটিক রান মোডে চলে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি, যেমন আমি লাইন খুলে দিচ্ছি, এটা কোনো সুইচ দেওয়া লাগে না, অটোমেটিক, সব কিছু অটোমেটিক। এই আমাদের রান মোডে গেছে,
মানে আইপিএস এখন চলতেছে। এখন যখন আবার কারেন্ট দেব তখন করবে কি এসি মোডে চলে যাবে এবং এবং এই সবুজ বাতি ব্লিং হবে, এবং এখন ব্যাটারি অবশ্য ফুল আছে, 14.5 আছে। ব্যাটারি একবার দিয়ে মানে কানেকশন দিয়ে তারপর 14.67 মানে এটা কারেন্ট থাকা অবস্থায় তখন আর এটা ব্যাটারিতে একবার রিমাইন্ড দেওয়ার পরে এই জায়গাতে আবার মানে কী বলে যে ব্যাটারি ফুল দেখাচ্ছে। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।